কোরআনুল মাজিদের মর্যাদা এবং গুরুত্ব। কোরআনুল মাজিদের মর্যাদা এবং গুরুত্ব। এই কোরআন নাজিল হয়েছে কার উপরে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে কি লেগা? ওয়াজআলাহু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোরআন নাজিল হয়েছে এই জন্য যে কোরআন দ্বারা মানুষকে যেন হেদায়েত করতে পারে। এই কোরআন কিসের কিতাব? যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল। এই কোরআন হলো হেদায়েতের কিতাব, মুত্তাকিনদের হেদায়েতের কিতাব। এই কোরআন দ্বারা দুনিয়ার ফায়দা লোটা যায় না। কোরআন দুনিয়ার কোনো কিতাব নয়। যদি কোনো ব্যক্তি কোরআনকে মানে, কোরআনের উপর আমল করে, কোরআনের বিধিবিধানকে মানে, তাহলে এটা পরকালের স্বার্থে করবে, পরকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য করবে, জান্নাতে যাওয়ার জন্য করবে। এই পরকালের জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য যে ব্যক্তি কোরআনের উপর আমল করবে, তাহলে ওই কাজটা তাকে দুনিয়াতেও ফায়দা দিবে। এই কাজটা কি দিব বলেন? দুনিয়াতেও ফায়দা দিবে। আপনি যদি কোরআন মুখস্থ করেন, কি করেন? খেয়াল করেননি? আশিক সুজা হন। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোরআন মুখস্থ করে, কোরআন উপর আমল করে, কোরআন পড়ে এবং কোরআন শেখায়, এটা একমাত্র পরকালের কাজ। কি কাজ বলেন? বলেন কি কাজ? যেহেতু কোরআন কারিম এটা মর্যাদার বস্তু, এটা মর্যাদার জিনিস। দুনিয়ার সবচাইতে দামি জিনিসের নাম হলো কোরআন। কোরআনের বাণী, কথা ঠিক নেই? এই কোরআনের বাণী যে ব্যক্তি মুখস্থ করে, আল্লাহর বাণী যে ব্যক্তি মুখস্থ করে, এটার উপরে আমল করে, পরকালে জাহান্নাম থেকে তো তাকে বাঁচাইবে। যেমন জাহান্নাম অশান্তির জায়গা। জাহান্নাম কিসের জায়গা? এই কোন ব্যক্তি যদি এই অশান্তি থেকে বাঁচার জন্য এই কোরআনের উপর আমল করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার অশান্তি থেকে আল্লাহ কি দিবে? তাকে রেহাই দিবে। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক নেই? যে ব্যক্তি কোরআনের উপর আমল করে, কোরআন শিখে, কোরআন শেখায়, সবের জন্য করে, তাহলে পরকালে শাস্তি থেকে সে বাঁচবে তো বাঁচবে, দুনিয়ার অশান্তি থেকে আল্লাহ পাক তারে কি দিব? শান্তি দিব। কথা মতো বলি, কথা কয় না, কি দিব? শান্তি। এই কথা ঠিক? এই জন্য কোরআন পরকালের কিতাব। কোরআন কিসের কিতাব? হেদায়েতের কিতাব। এই কোরআনের উপর যদি কোনো ব্যক্তি কি করে? আমল করে, তাহলে আল্লাহ তাআলা পরকালের শান্তি তো দিবেই, পরকালে অশান্তি থেকে আল্লাহ বাঁচাইবে। তোমাকে দুনিয়াতে অশান্তি জিন্দেগি থেকে আল্লাহ হেফাজত করবে এবং তোমাকে শান্তির জিন্দেগি দান করবে। সুবহানাল্লাহ। কি লেগা? এটা কোরআনের উপরে আমল করার কারণে। এই বড় বড় বিল্ডিং আছে গিয়ে বাড়ির, অনেক বাংলাদেশে বা পৃথিবীতে বিভিন্ন কান্ট্রিতে বড় বড় প্রাসাদ, কত সুন্দর সুন্দর ঘর বাড়ি রে ভাই, তাকেই থাকতে মন চা। আর মনে চা আহারে যদি এরকম একটা বাড়ি করতাম, এরকম একটা বাড়ি করতাম, আহারে দূরে গিয়ে এরকম একটা শহর, ঢাকা শহরে যদি এরকম 5 তলা একটা বাড়ি করতে পারতাম, আমি সুখী হইলাম। হইলে আসলে এই বাড়ি কিনায় সুখ দেয় না, বাড়ির ভিতরে কি নাই? সুখ নাই। সুখ আছে কোরআনের ভিতরে। কথা ঠিক নেই? এই কোরআনের ভিতরে সুখ আছে। বাড়ি করলে মানুষের মর্যাদাবান হয় না। কোরআন শিখলে মানুষ কি হয়? মর্যাদাবান হয়, দামি হয়। কি হয়? দামি হয়। এই দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হলেন কারা? যারা আল্লাহর বাণী শিখে, যারা আল্লাহর বাণী শিখে, হাফেজ কোরআন যারা হাফেজ হয়, তারা এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। তারা কি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ? এই যে এই দুই কোরআনে আল্লাহ তাআলা কথাই বলেছেন যে এই মানুষ কোরআনকে গ্রহণ করেছে। আসমানও গ্রহণ করে নাই, জমিনও গ্রহণ করে নাই, পাহাড়ও গ্রহণ করে নাই, গ্রহণ করছে কারা? মানুষ। এই জন্য মানুষের মর্যাদা আসমানের চাইতে বেশি। তোমার বিল্ডিংটা যদি আসমান সমান হয়, যদি তুমি হাফেজ কোরআন হয়, তাহলে তোমার মর্যাদা এই আসমানের জমিন থেকে আসমান পর্যন্ত যে বিল্ডিংটা, সারা দুনিয়া ভরা যদি এরকম তুমি বিল্ডিং করো, বিল্ডিং করা মানে আমি মর্যাদা হওয়া না। ওই ব্যক্তি সবচেয়ে মর্যাদা যে আসমানের কাছে কোরআন দিয়েছিলেন, কোরআন নেয় নাই, জমিনের কাছে দিয়েছে, জমিনও নেছে না। পাহাড়, বিশাল বড় পাহাড়, অনেক উঁচা পাহাড়, এই পাহাড়ের কাছে পর্যন্ত কোরআন আল্লাহ পাক দিছে যে আমি এই কোরআন, দামি কোরআন তোমার কাছে দিতে চাই, তুমি নিতে চাবা, তুমি নিবা, কেউ স্বীকার করে নাই। তার মানে এই কোরআনের মর্যাদা, কোরআনের এত গুরুত্ব যে এরা নিতে চাই নাই। নিয়েছে কি? ওয়াহামালাহাল ইনসান, মানুষ কোরআন নিচে, কোরআন গ্রহণ করেছে। এই জন্য যে ব্যক্তি নাকি কোরআন মুখস্থ করে, কোরআনের উপর আমল করে, আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়ের চাইতে আল্লাহ পাক তাকে কি বানাই দেয়? মর্যাদাশীল
বানাই দেয়। এই জন্য কোরআন কিসের কিতাব বলেন? হেদায়েতের কিতাব। এই জন্য কোরআনে হেদায়েত যে পাইছে সে সঠিক পথ পাইছে। মানুষ কত পথে চলে, এই দুনিয়াতে কত মানুষের কত পথ, 73টা পথ এই দুনিয়াতে। ইসলামের পথ কয়টা? 73টা। এর মধ্যে একটা পথ হইল সিরাত মুস্তাকিম, হেদায়েতের পথ, সঠিক পথ, একমাত্র পথ। কত ভ্রান্ত পথ আছে, রাস্তা, মেইন রাস্তা একটা। মেইন রাস্তা ছাড়া আরো কত রাস্তা আছে না? আরে আছে না নাই? আছে না নাই? সালমান আসেনি? এই কোরআনে বইলে সারাদিন সকালে ঘুমাইছে, এরপরে ঘুমাইছে, এখন আবার ও চোখের মধ্যে ঘুম চোখ লাল হয়ে গেছে। সালমান দাঁড়ায় থাকেন, কারণ বলেন কি বলছি বলেন তো, যে এই দুনিয়াতে কত রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা, ওইদিকে এক রাস্তা, এইদিকে রাস্তা একটা, এইদিকে রাস্তা আছে। এই সমস্ত রাস্তা কি মেন রাস্তা? একটা মেন রাস্তা আছে, এই মেন রাস্তার নাম হইল সিরাতে মুস্তাকিম। সিরাতে কি? সিরাতে মুস্তাকিম, হেদায়েত। এই কোরআনের হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। এই জন্য কোরআনের ব্যাখ্যা, কোরআনের হেদায়েতের কথা মানুষ ভুল ব্যাখ্যা করে। এই যে বাঁকা লাইনে চলে যা, মেইন লাইনে থাকে না, মানে বাঁকা লাইনে চলে যা, অন্য লাইনে চলে গেলে সে গন্তব্যস্থলে বসতে পারবো? সে যাইব ঢাকা, ঢাকার রাস্তা ধরতে হইব। এখন যদি সিলেটের রাস্তা, সিলেটের গাড়ি উড়ে সে ঢাকা যেতে পারবো? কথা কেন ঢাকা যেতে পারবো? কি লাগে ঢাকা যেতে না? ঢাকার গাড়ি উড়ে নেয়, উঠছে কোন গাড়ি? এই জন্য কোরআনের একটা হেদায়েত, সহি হেদায়েত আছে। এই সহি হেদায়েত যদি কোনো ব্যক্তি না যা, সে দুনিয়াতে অনেক গাড়ি আছে, তার অনেক বাড়ি আছে, ঠিক আছে নি, তার অনেক সন্তান আছে, বিশাল বড় বড় বিল্ডিং আছে, কিন্তু এই বিল্ডিং তারে জান্নাতে নিতে পারতো? কথা কয় না, নিতে পারবো? এই সে জানা সিলেটের গাড়ি, সিটাঙ্গের গাড়ি দুইটা গেছে, ঢাকার গাড়ি না উঠটা, মহিষের গাড়ি দুইটা গেছে, সে ঢাকা যেতে পারবো? তুমি বাড়ির যাবা, তুমি যে গাড়ি দিয়া এই গাড়ি না উঠটা যদি কইছো ভাই আমি যাবো এক গাড়ি, গাড়ি দুইটা আছে, তো কই যাবো? কবার যাবো? কিন্তু বাড়ির গাড়ি তো না, উঠছো কোন গাড়ি? অন্য গাড়ি দুটো গেছে, কোন গাড়ি? মেয়েদি কি বাদ দিয়ে ফসতাবা? সিটাঙ্গের গাড়ি তো মেয়েদি বাদ যাবো, কিন্তু মাগার মেয়েদি যে গাড়িতে গেলে, যে ট্রেনে গেলে বা যে বাসে গেলে মেয়েদি বাদ যেতে পারবো, এই বাসে উঠছে না, উঠছে কোন না, যাইবো দক্ষিণ দিকে, গেছে কোন দিকে? বাসে উঠছে, কিন্তু বাস হই উঠছে কোন না, বাস হই, তো মেয়েদি বাদ দিয়ে ফসতারবো? এই জন্য এই জান্নাতে যাওয়ার পথ হইলো ওয়াজআলাহু হুদাল লিন-নাস, এই মানুষের এই কোরআন দিয়েছে মানুষ যেন সহজ সরল পথে, জান্নাতের পথে, মানুষ যেন জান্নাতের পথে, সঠিক জান্নাতের পথের সন্ধান পায়, ওই গাড়ি জানে সে উঠতে পারে। ওই গাড়ির কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই গাড়ির ড্রাইভার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই গাড়িতে উঠলে নবী যেখানে যাবো তোমার ওইখানে নিব। গাড়িটা কি? দিন। গাড়ি কি? দিন। হেদায়েত, এই হেদায়েতে নবীর হেদায়েত সাহাবায়ে কেরাম পাইছে, তাবেঈন পাইছে, আইম্মা মুজতাহিদিন পাইছে। বুঝলেন? আমাদের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম, যারা সহি, এদের চেহারার দিকে তাকাইলে, এদের চেহারা, এদের চুল, এদের চলাচলতি, এদের আচার আচরণ, এদের ব্যবহার দেখলে বোঝা যায় হ্যাঁ হক্কানি আলেম। কথা ঠিক নেই? এদের কথার ভিতরে থাকবে নম্রতা, ভদ্রতা, বিনয়, খুশু খুজু, কোনো ঝগড়া করবো না, কোনো কাজ্জা করবো না, কোনো এরকম ঝগড়াঝাটি করে নিজের আমল নষ্ট করতো না, তর্ক বিতর্ক করতো না। তারপর কি বলে, ওই যে তোর কোনো নাম নেই শুনে মানুষের গীবত করতো না। হ্যাঁ আলেম, কিন্তু তার আলেমের নাম ধরে করতে না। আমাদের বাংলাদেশে বহুত আলেম আছেন, যেমন নূর ইসলাম মৌলভী সাহেব, হ্যাঁ এরকম ভাবে আরিফ বিন হাবিবি, এরকম বহুত বড় বড় আল্লাহ আলেম আছে। এরা প্রকৃত আলেম বলা হয় এদেরকে, যে এরা কোনোদিন মানুষের নাম ধরে কি করে না, গীবত শেখায়ত করে না, ইসলামের কলঙ্ক করলে এদের নাম ধরে কয় না। এই জন্য হক্কানি আলেমদের এগুলো পরিচয়। বুঝতে পারছি কিনা? এই জন্য যারা হেদায়েত পা, এই হেদায়েতের জন্য সবসময় আল্লাহর কাছে কি করা? দোয়া করা, যে আল্লাহ আমাকে আপনি হেদায়েতের পথে রাখেন। সবসময় আল্লাহর কাছে দোয়া করা, ইহদিনাস সিরাতাল, জোরে বলেন ইহদিনাস সিরাতাল, যে আমাকে মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, তার মানে জান্নাতের পথে আমাকে রাখেন। গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, মানে এই জান্নাতের পথ থেকে আমাকে আপনি কি করেন না, দূর সরায়েন না। যারা জান্নাতের পথ থেকে দূর সরে গেছে, অন্য পথে চলে গেছে, সিটাঙ্গের রাস্তায় গেছে গা, আমি গেলাম হলে ঢাকার রাস্তায়, ঢাকার গাড়ি না উঠতে উঠছি কোন গাড়ি? সিটাঙ্গের গাড়ি বা সিলেটের গাড়ি উঠছি, তার মানে এটা হলো অন্য রাস্তায় আমি চলে গেছি, কোরআনের উপর আমি ছিলাম না, বা কোরআনের উপর আমি নাই। তাহলে আমি যদি ওই গাড়ি তৈরি, আমি জান্নাতে যাইতে পারবো? এই জন্য আল্লাহ পাক কইছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, যে তুমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তুমি চাইও না। তার মানে তুমি ও বাঁকা লাইন চাইও না। তুমি যাইবা ওই শিবনগর, তুমি
গাড়ি অটো ধরছো তুমি কর্নালের, কোন অটো ধরছো? কর্নালের অটো ধরছো, কর্নালের অটো তোমার শ্রীনগর নিতে পারবো? তাহলে এই গাড়ির মকদুবে আজমল বলিন, তার মানে তুমি কর্নালের রাস্তা তুমি চাইবা, যে রাস্তা উঠলে আমি কই যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। এই জন্য আবু জাহেল, ফেরাউন, নমরুদ, কামান, হামান, সাদ্দাত, নমরুদ, এরকম ভাবে এরা জান্নাতের হেদায়েত, জান্নাতের রাস্তার প্রতীক হয় নাই। জান্নাতের রাস্তা নবীর থেকে ছায়া নেয় নাই। নবী যে পথে চলছে জান্নাতের রাস্তায়, ওই পথে এরা চলছে না। কোন পথে চলছে? অন্য রাস্তায় চলছে, অন্য পথে গেছে গা। এই জন্য আল্লাহ পাকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নবীর পথে যারা নাই, নবীর পথে যারা নাই, আল্লাহ তাদের পথ আমাকে দেখায়েন না। যাদের পথে নবী, যে পথে নবী চলেছে, সাহাবায়ে কেরাম চলেছে, ওই পথে আমাদেরকে আপনি কি বানান? পথিক বানান, যেন আমি কি যাইতে পারি? জান্নাতে যাইতে পারি। কথা কি লারুসিনি? এই জন্য এই কোরআন শিখা, এই কোরআন শিখা। এই কোরআন কার কালাম? ইন্নাল কোরআনা কালামুল্লাহ, ইন্নাল কোরআনা কালামুল্লাহ। এই কোরআন কার কালাম? কালাম মানে কথা। এই কোরআনে কার কথা? জোরে বলে আর কার? এই যে তুমি যে কোরআন পড়তেছো, আমরা বলি আমরা যদি প্রধানমন্ত্রীর সাথে একটু কথা বলতে পারি, প্রধানমন্ত্রীর সাথে একটু কথা বলতে পারি, আরে আমার কত দাম, আমার কত মান, মানছি ভাই বাপি বাপ, এমুক প্রধানমন্ত্রীর লোকের সম্পর্ক, প্রধানমন্ত্রীর লোক কথা গো, এমপি লোক কথা গো, এমপি লোক যদি একটু ছবি উতারে, আর এমপি লোক যদি হাত মিলাই তারে, তাহলে এটা ছবি বানাইয়া স্মৃতি আকারে দোকানে ঘরে লটকারে, হ্যাঁ আমি এমপির লোক, আমি মন্ত্রীর লোক। হ্যাঁ, মন্ত্রী দুধ হাত দিয়ে দিতারে, আর মন্ত্রী লোক বইতারে, আরে কত কত টিক টিক তুললা, ছবি তুললাই না, এর গরমে গেলে লটকারে, আমি আওয়ামী লীগের এমুকের লোক, সাবধান আমার বড় ডরাই দিক। ডরা এরকম এই দলের লোক, লোকের লোক হাত মিলাইছে, এর দাম কমছে, মানে কত মাপ বাড়াইছে, কিন্তু দুনিয়ার একটা ব্যক্তির লাগে হাত মিলাই কথা কয়ে যদি নিজে এত দামি মনে করে, আর তুমি প্রতিদিন কথা কইতেছ কার সাথে? কথা কয় না, কার সাথে? আল কোরআন কালামুল্লাহ। তুমি প্রতিদিন কোরআন পড়তেছ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তুমি আমার সৃষ্টিকর্তা, দুনিয়ার সমস্ত বাদশা সৃষ্টিকর্তা, দুনিয়ার যত মাখলুক আছে, রাজার রাজা, দুনিয়ার রাজা রাজা, দুনিয়াতে যত রাজা আছে, প্রজা আছে, বাদশা আছে, যত ধনী গরিব যত মানুষ আইছে, হাতি ঘোড়া ছাগল যত আছে, সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, তোমার আমার যিনি সৃষ্টিকর্তা, তোমার আমার যিনি মালিক, তাম দুনিয়ার জগৎবাসীর যিনি রাজা, দুনিয়ার জগৎবাসীর যিনি কি রাজা, উনির সাথে আমি প্রতিদিন কি কইতেছি? কথা কইতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি বাদশার প্রশংসা করতেছি, যে বাদশা আমাকে খাওয়া, যে মালিক আমাকে খাওয়া, আমাকে পড়া, আমি করতেছি সমস্ত প্রশংসা তাম দুনিয়া যিনি লালন পালন করে, তার জন্য সমস্ত প্রশংসা। আমি যদি মন্ত্রী সাহেব, আপনি না খুব ভালো, আপনার চেহারা না খুব সুন্দর, হ্যাঁ আপনার নাকটা বড় সুন্দর, আপনি বড় ভালো মানুষ, আরে বাপে হ্যাঁ কোলে লিত না, আরে বাপে তুই আমার বড় আপন জন রে। এই জন্য আল্লাহ পাকের জানা গরু গান গায়, এরকম ভাবে যারা প্রতিদিন আল্লাহর কালাম পড়ে, ওই ব্যক্তি কি হয়? দুনিয়াতে আল্লাহ পাকের কাছে সে কি হয়? দামি হয়। কি হয়? এই জন্য আমরা কিন্তু কিছু মনে করি তো কোরআন আল্লাহ পড়াইতেছি, কোরআন পড়ে কি করে? কোরআন পড়ে গীতা করে দেওয়া আল্লাহ। কোরআন কার বাণী? এটা আল্লাহর কথা। কার কথা? এবার প্রধানমন্ত্রী একটা কথা কয়ে দিয়েছে, এই প্রধানমন্ত্রীর কথা রয়েছে ওই যে আখড়া থানার বা কসবা থানাতে এসে মন্ত্রী কইতেছে যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এই আশ্বাস দিছে, মানুষ কত হুন্না খুশি হয়। প্রধানমন্ত্রীর কথা আরেকজন কইতেছে, তার দাম কমছে না বাড়ছে? এই কথা কেন কমছে না বাড়ছে রে? কোন ব্যক্তি যদি মেতর কথা কয় নাকি, মেতর আয়া যদি দেশের কোন প্রধানমন্ত্রী কোন কথা যদি মানুষের কাছে প্রচার করে, এরকম দুল ফিডাইয়া, কি ফিডাইয়া? দুল ফিডাই ফিডাই ক যে প্রধানমন্ত্রী আইন করছে, প্রধানমন্ত্রী আইন করছে। যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী এই যে ঘোষণা দিতেছে, মেতর যদিও, কিন্তু এই যে ঘোষণা দিতেছে, ঘোষণাটি কার? কথা কেন আরে কার? প্রধানমন্ত্রী। এই ঘোষণার দ্বারা তার দাম কমে না বাড়ে? বাড়ে। সেমসিম ভাবে যদি কোন ব্যক্তি এরকম নিকৃষ্ট কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে আর কোরআনের উপরে কি করে বলেন আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা কি দে? বাড়ায়া। ইন্নাল কোরআনা কালামুল্লাহ ওয়া হাদিহি ইলা রাসূলিহিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন নাযিল হয়েছে কার উপরে? জোরে বলেন কার উপরে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি। আমাদের নবীর নাম মুহাম্মদ, আমাদের নবীর নাম আহমদ মুহাম্মদ মুস্তাফা। আহমদ মুহাম্মদ বলেন, আমাদের নবীর নাম আহমদ মুহাম্মদ
আহমদ, মোহাম্মদ, মোস্তফা তো বাছাই করছে, নির্বাচিত করছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছে? নির্বাচিত করছে। কিসের জন্য? রাসূলের জন্য। আল্লাহ পাক রাসূলকে নির্বাচিত করেছেন সমস্ত মানুষ থেকে বাছাই করিয়া সবচেয়ে প্রিয় মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবুয়তের জন্য কি করছেন? বাছাই করছেন। ওয়া আখতারাহু লিতাবলিগি রিসালাতিহি ইলান নাসি কাফাতাল লিল আলামি কুল্লিহি। এই দেখো কেন আখতারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করছে, নির্বাচিত করছে। কেমনে? লিতাবলিগি রিসালাতিহি, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের রিসালাত, আল্লাহ পাকের চিঠি, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের পরিচয় মানুষের কাছে যেন বলতে পারে, মানুষের কাছে বলার জন্য আল্লাহ দিন যেন মানুষের কাছে প্রচার করে। যে ইখতারাহু লিতাবলিগি রিসালাতিহি, তার রিসালাত যেন মানুষের কাছে তাবলীগ করে। আসেনি তাবলীগের কথা কোরআনে? এই কথা কোন আরে আসেনি? আমরা এলাকার মানুষ কি করতে পারে না? তাবলীগ ওয়ালা দেখতে পারে না, অথচ পুরা দিন দেয় তাবলীগ। ইসলাম মানে তাবলীগ। ইসলাম মানে কি? ইসলাম তাবলীগ ছাড়া ইসলাম চলে না। ইসলাম তাবলীগ ছাড়া আর তাবলীগ ছাড়া ইসলাম চলে না। ইসলাম ও তাবলীগ ছাড়া চলে না। একটা আরেকটার জন্য অপরিহার্য দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবলীগ করার জন্য, নবী আল্লাহ পাকের দ্বীন রিসালাত প্রচার করার জন্য কার কাছে? মানুষের কাছে। কাফাতাল লিল আলামি কুল্লি, तमाम দুনিয়া জগৎবাসীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কি ছিলেন? শুধু মানুষের নবী না, तमाम দুনিয়া সমস্ত জগৎবাসীর জন্য কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। লিয়াখরিজাহুম মিনাজ যুলমাতি ইলান নূর। কেন? কেন কইছে কে? লিয়াখরিজাহুম মিনাজ যুলমাতি ইলান নূর, মানুষকে যেন এই অন্ধকার থেকে, কুফরি অন্ধকার থেকে যেন মানুষকে এই আলোর পথে, হেদায়েতের পথে, জান্নাতের পথে যেন মানুষকে বাইরে করে নিয়ে আসতে পারে। এই জন্য কোরআনুল কারীমকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া, হেদায়েত দিয়া দুনিয়ার জীবনে মানুষের কাছে প্রেরণ করেছে, মানুষকে যেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। তার মানে অন্ধকার কুফরি থেকে যেন মানুষকে ফিরাইয়া ইমানের দিকে, আলোর দিকে নিয়ে আসতে পারে। وهذا كتاب من عند الله لا شك ولا ريب فيه। এই কইছে هذا كتاب من عند الله, এই কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে। লা শাক্কা ওয়ালা রাইবা ফিহি, এই কোরআনের মধ্যে কি নাই? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই যে এইটা আল্লাহ পাকের বাণী। বলে তো কোরআনে সব আছে, কোন জিনিস নাই? মিথ্যা কথা নাই। বলেন লা রাইবা, লা শাক্কা ওয়ালা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা কথা নাই, কোনো বানোয়াট নাই, কোনো বানানো কথা নাই। قال الله تعالى في كتابه الكريم, আল্লাহ পাক বলেছেন তো কোরআন সম্পর্কে একটা কথা কই যে আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, এই তোমরা কি কোরআনের ব্যাপারে চিন্তা ফিকির করো না? আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, এরকম কেউ কি গবেষককারী আছে? আমরা অনেক গবেষণা করে, মানুষ কি করে? এই বিজ্ঞান গবেষণা করে, এই মোবাইল গবেষণা করে, সারাদিন আমরা মোবাইলে তুলে ফেরাতে, আমাদের মোবাইল রিসার্চ করি, মোবাইলে তুলে ফিকির করি, গবেষণা করি মোবাইল নিয়ে। অথচ আল্লাহ কইতেছে আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, যে তোমরা কোরআনকে নিয়ে কি করো? গবেষণা করো। এই কোরআনের জন্য, গবেষণার জন্য পাঠাগার খুলো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন থেকে নসিহত গ্রহণ করো। আফালা ইয়াতাদাব্বারুল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। কইছে ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহি গায়রিল্লাহ, কইছে এই কোরআন যদি আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল না হইতো তাহলে লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, কইছে এই কোরআন মধ্যে তোমরা অনেক ভুল পাইতা, অনেক মিথ্যা কথা পাইতা, মানুষের বানানো কথা পাইতা। এই কোরআন আল্লাহ পাকের বাণী না যদি হইতেন, এটা যদি মানুষের কথা হইতো, এলে এর মধ্যে তোমরা কি পাইতা? অনেক ভুল পাইতা। এই জন্য এই কোরআনের মধ্যে সব আছে, কি নাই? ভুল নাই। বলে কোরআনের মধ্যে সব আছে, কি নাই? ভুল নাই, মিথ্যা কথা নাই। قال الله تعالى وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وأعدت للكافرين। দেখো এই আয়াতটা আমি তোমরা শেষ করে দিই। وإن كنتم في ريب, তোমরা কি কোরআনকে অস্বীকার করো, সন্দেহ করো যে কোরআনের ভিতরে মিথ্যা আছে, ভুল আছে? মিম্মা নাযালনা আলা আবদিনা, যে আমার বান্দার উপর নাযিল করেছি। এই আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার সবচেয়ে বড় উপাধি হলো উনি আল্লাহ পাকের গোলাম। বলছে আলা আবদিনা, আমার বান্দার উপর আমি নাযিল করেছি। আর আমাদের এলাকায় কিছু বলি বন্ড আলেম আছে, বন্ড। কোন নবী বলে মানুষ না, নবী কি না? নবী বলে মানুষ না, নবী বলে মুখ, নবী বলে মুখের তরি, হেমুখের তরি, ইতানের তরি, হিতানের তরি, পাত্রের তরি, মারির তরি না গনুর তরি, কত আড্ডুম বাড্ডুম কথা কও। কি কয়? আড্ডুম বাড্ডুম। এই আ কথা কো, কথা কও, কি কথা কও? নবীর বিরুদ্ধে আ কথা কুকুতা কয়, এই কোরআন হাদিসের কোনো কথা নাই, এটা ভুল কথা। এজন্য কোরআন কি বলেছে? আলা আবদিনা, কইছে মিম্মা নাযালনা আলা আবদিনা, যে আমার বান্দার উপরে, দুনিয়ার সবচেয়ে বড় সেরা বান্দার উপরে, আমার
নির্বাচিত বান্দার উপর আমি কোরআন নাযিল করেছি, ফাতুবি সূরাতি মিন মিসলি, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে ইন্না আতাইনাকাল, জোরে কোন ইন্না আতাইনাকাল কইছে কাউসার মত ছোট্ট একটা সূরা বানাই লিও। এনা একটা লম্বা একটা কাহিনী আছে ছোট্ট, কোন ছোট করে কম, আমরা তো নামাজ আর পড়া খানা পাইছে না, ঠিক নেই? শুনেন, মুসাফির জামানায় এক কতগুলি কবি, কি অনেকগুলি বড় বড় কবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল উচ্চাঙ্গন সাহিত্যের যুগ, যে যুগের মধ্যে এত বড় সাহিত্যিকের যুগ পৃথিবীতে আগেও ছিল না, পরও আর আইছে না, এত বড় সাহিত্যিকের যুগ ছিলেন, বড় বড় বাতা বলা ছিল, আর কবি কবি ছিল, সাহিত্যিক ছিল। কতগুলি সাহিত্যিক গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া কি কও, নবী যে এরকম ভাবে কথা বানায় বানায় কও, আবু জাহেল উদ্বা সাহেবা এরা লাগাই দিছে, তো দেখছ নবী যেগুলি কথা কও, নবী যেগুলি কথা কয় বানাইছে না, যে কথা কও, এই কোরআন যে বানাইছে না কয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কও, শয়তান বানায় বানায় দেয়, নাউজুবিল্লাহ কোন না, শয়তান বানায় বানায় দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কও, নবী এগুলি কও। এই যে তোমরা সাহিত্যিককে যাচাই বাছাই করছান, তো নবীর কাছে যাচাই বাছাই করতে গেছে, তো নবী কও আপনি যে কথাগুলি কন, কথাগুলি কন, যে আপনি একটা কুদ্দুর কথা কয়ে দেন, এই কথার আর হ্যাঁ এরকম কোরআন তো না, এরকম কোরআন তো আমরা বানাই পারি, এরকম আরবি কথা আমরা, এরা আরবি কথা জানতো, আমরা এরকম আরবি কথা বানাই পারি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে না, তোমরা এরকম আরবি কথা বানাইতে পারো না, এটা আজীব কোরআন, এটা আল্লাহ পাকের কালাম, এটা তোমরা বানাইতে পারো না, এর ভিতরে সাহিত্যিক আছে, এর ভিতরে গ্রামার আছে, ব্যাকরণ আছে, এর ভিতরে ফালাকাত বালাগাত ফাসাহাত আছে, ইলমুল মানি আছে, এইগুলি দিয়া তোমরা এরকম কোরআন কি করতে না, বানাইতে পারো না। এই বানাইতে পারবা? পারবা না, ক্ষমতা নাই, কোন ইনশাআল্লাহ পারবো। তাহলে আপনি একটু কথা দেন, আপনি একটা কথা দিয়ে দেন, দেখবেন এটা আগে পরে বানাই আনাম, তো তোমরা পারতা না তো, কোনা পারাম। আল্লাহ তাআলা নবীর কাছে, নবী এরা যদি আপনারা চ্যালেঞ্জ করতে আছে, কি করতে আছে, চ্যালেঞ্জ করতে আছে, কোরআন বানায় আনবো, তাহলে একটা কাজ করেন, কোরআনে তো ছোট্ট একটা সূরা আছে, কোরআনে কি আছে, ছোট্ট একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল কাউসার, বলেন সূরাতুল কাউসার, আপনি সূরা কাউসারের প্রথম অংশ আপনি দিয়ে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে, ইন্না আতাইনা ওমা, ইন্না আতাইনা কাল কাউসার দিয়ে দিয়েছে, তো যাও এটা বানাইলে এবার, এর আইডিয়া লিয়ে ফিকির করতে করতে, এটার আগে কি হইব পরে কি হইব, বড় বড় সাহিত্যিকরা এটা একদিক দিয়ে মিলাইলে আর একদিক দিয়ে মিলে না, আগে মিলাইলে পরে মিলে না, পরে মিলাইলে আগে মিলে না, আগে মিলাইলে মাঝখানে মিলে না, আগে পরে কইছে মিলাই বড় করে আনবো, কোন দিক দিয়ে কি করতে পারে না। ইন্না আতাইনা কাল কাউসার অর্থ কি, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, একটা নিয়ামত আমি আপনাকে দান করেছি, এই কাউসার সূরা দেয়া দিয়েছে, পরে এটার আগে কি, এটার পরে কি, এটার মাঝখানে কি হইব, ওই বড় বড় সাহিত্যিকের মাথা কেল্লা হয়ে গেছে, কি হয়েছে মাথা কেল্লা হয়ে গেছে, হেড হয়েছে গা, মাথা গইলে গেছে একদম, তারপরে কি করতে পারে না, মিলাইতে পারে না। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার অনেকদিন পরে গিয়া কইতাছে, এ মুহাম্মদ আমরা তো অনেক চেষ্টা করছি কোরআন বানাইতাম, কিন্তু কোরআন একদিক দিয়ে মিলে আর দিক দিয়ে মিলে না, এক কান্দা হলে আর কান্দা হয় না, এটা কেমন যাতে কোরআন, আমরা দুনিয়ার সর্বোচ্চ সাহিত্যিক, সর্বোচ্চ কবি, আমরা সাক্ষী দিয়ে গেলাম, আসলে এই কোরআন কিনা কইছে লাইসা হাযা কালামুল বাশার, কোন কথা কনা, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, কইছে ইন্না আতাইনা কাল কাউসার, কইছে লাইসা হাযা কালামুল বাশার, কইছে আল্লাহ আপনাকে কাউসার দান করেছেন, কিন্তু এই বাণীগুলি আসলে কোন মানুষের বাণী না, এই কার বাণী, কথা বলেন, আর কার বাণী, আল্লাহ পাকের কথাই বলি। তাহলে ফাতুবি সূরাতুন মিন মিসলি ওয়া দুআশাতুকুম মিন দুনিল্লাহ, নবী কইছিল, আল্লাহ কইছিল এরা যত মূর্তি পূজা করে, যত মূর্তি আছে, সমস্ত মূর্তি গুলিকে যদি একসাথে জমা একত্রিত করেও, ওয়াদুআশাতুকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যে তোমরা যদি এই কালামের মধ্যে সন্দেহ করে থাকো যে আল্লাহ কোরআন না, এটা তোমরা বানাইতে পারবা, তাহলে দুনিয়ার যত মানুষ আছে, যত মূর্তি আছে, যাদেরকে আল্লাহ ছাইরা যাদেরকে তোমরা ডাকো, শয়তান ময়তান জিন ফেতনি ভূত, যত মূর্তি আছে হলতানে জমায়া লয়ে আও, তোমরা যদি তোমাদের কথায় যদি সত্যবাদী হয়ে থাকো বানিয়ে নিয়ে আসো। আল্লাহ কইছে ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু, ফাইল্লাম তাফালু, এরা কখনো পারছে না, জীবনও পারত, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াজুনু, হে কোরআনকে মানো, ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা আগুনকে ডরাও, আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাসুন হিজারা, ওই আগুনের ওই আগুন হবে, আগুন জ্বালাইবে মানুষকে দিয়া, ওয়াকুদুহান নাসুন হিজারা, পাথর আর মানুষ হবে, ওই আগুনের পূর্ব কয়টা জিনিস, পাথর আর মানুষ। যদি তুমি কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন হেদায়েত গ্রহণ করবে না, তার কোথায় যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ওয়াইদাতুল কাফিরিন, আর জাহান্নামের আযাব কার জন্য, রক্ষা কার জন্য,
জাহান্নামের আযাব একমাত্র ওয়াইদাত লিল কাফিরিন, যারা কাফের তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন, আমিন। আর কোরআন শিখার, কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চিৎকারে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।